যেই পরিমাণ ভোট নিয়ে এই সরকারটি গঠন হয়েছে, সবচেয়ে বড় সংকট হচ্ছে মানুষের প্রত্যাশার ভার কিন্তু অনেক বেশি। এবং এমন না যে সরকারটি গঠন হয়েছে দেখেই সব কিছু অনেক সহজ বা স্মুথ যাবে, তেমনটি না। তো সেক্ষেত্রে তারা আমি বেশ কিছু পজিটিভ সাইন দেখি বর্তমান গভর্নমেন্টের যারা দায়িত্ব নিয়েছেন। ডেফিনেটলি দায়িত্ব নেওয়া গ্রহণ করার পরে জনাব তারেক রহমান যে বিরোধী দলের শফিকুর রহমান সাহেব এবং নাহিদ ইসলামের বাসায় গিয়েছেন, এটা খুব নতুন একটা জেস্চার ছিল আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে, অন্তত আমার চোখে কখনো এরকম ধরা পড়েনি। ইট ওয়াজ এ ভেরি নাইস মুভ। অ্যান্ড দেন তারপরে বেশ কিছু জিনিস দেখেছি, সেটা নিয়ে অনেক মিডিয়াতে আলোচনা হচ্ছে। ব্যক্তি জনাব তারেক রহমান হয়তোবা চেষ্টা করছেন ক্ষেত্র বিশেষে ওনার বেশ কিছু পদক্ষেপে মনে হয়। কিন্তু তার যে মন্ত্রী পরিষদ গঠন করা হয়েছে তারাও তার মতো হবেন কি না সেটা নিয়ে আমি একটু ডাউটে আছি। কারণ সেখানে বেশ কিছু, আসলে এটা একটা প্রক্রিয়ারও বিষয়, তাই না? মানে একদিনে রাতারাতি তো আপনি মানুষকে পরিবর্তন করতে পারবেন না, আর সিস্টেমকেও পরিবর্তন করতে পারবেন না। যেমন তারেক রহমানেরও যে পরিবর্তন, সেটা আমি অনুমান করি যে দীর্ঘদিন 17 বছর এমন একটি রাষ্ট্রে থাকা, সেটারও একটা ইম্প্যাক্ট ওনার হয়তো বা পড়েছে, তাই না? সময় মতো অফিস আসা, বাংলাদেশের মানুষরা সময় মতো অফিস আসেন কিনা এটা তো একটা খুবই বিরল ঘটনা। আসতে চাইলেও আসা যায় কিনা সেটাও একটা বিরল ঘটনা, দুটোই সঠিক। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয়েছে যে মন্ত্রী পরিষদের অনেকগুলো চমক ছিল। ডেফিনেটলি মন্ত্রী পরিষদে আমি ব্যক্তিগতভাবে কখনোই ভাবিনি যে এখানে আমি জনাব খলিলুর রহমানকে দেখব। না ভাবার কারণটা ছিল হচ্ছে, প্রথমত বিষয়টা ছিল হচ্ছে যে উনি আসলে যে নামগুলো আসার কথা ছিল সেই নামগুলোর মধ্যে ছিলেন না পররাষ্ট্রমন্ত্রী হিসেবে, বা বিএনপি তার পদত্যাগ চেয়েছিল। হ্যাঁ, আমি এখানে আসছিলাম এবং আমার যতদূর মনে পড়ে, একদম বিএনপি না বলে আমি যদি ভুল না করি, সালাউদ্দিন সাহেবেরই এরকম বক্তব্য ছিল যে ওনার পদত্যাগ কামনা করেছিলেন এবং ওনাকে বলা হয়েছিল যে ওনার বিদেশি পাসপোর্ট বা নাগরিকত্ব আছে। তো সেই জায়গাটা থেকে হঠাৎ করে টেকনোক্র্যাট কোটাতে ওনার আসার ব্যাপারটা, এটা বিএনপি ভালো বলতে পারবে, কিন্তু এটা ডেফিনেটলি জনমনে প্রশ্ন তো তৈরি করেছে। এ বিষয়ে আসলে সন্দেহের কোনো অবকাশ নেই। তবে আমার কাছে আরও একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ রেখেছে, বেশ কিছু ইনসিডেন্ট, মানে আপনার মন্ত্রী পরিষদের দায়িত্ব গ্রহণ করার পরে কিছু কথা আমরা হয়তো এক্সপেক্ট করিনি। সেই কথাগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনেক এসেছেন। বিশেষ করে যদি আমি ভুল না করে থাকি, নৌ সড়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় উনি চাঁদাবাজি নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। উনি কি বলতে চেয়েছেন সেটার একটা একাডেমিক ডিসকাশন হতে পারে, সেটা এক্সট্রোশন নিয়ে আমরা ডিফারেন্ট আলাপ করতে পারি, কিন্তু আমি কিন্তু ইন্টারেস্টেড যে উনি যেটা বলতে চেয়েছেন। কিন্তু পাবলিক স্পেয়ারে এটার ইম্প্যাক্টটা খুব একটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি না। এছাড়া শিক্ষামন্ত্রী হিসেবে, শিক্ষামন্ত্রী পরিষদ হিসেবে মানে মিলন সাহেব তো ভীষণভাবে সফল ছিলেন 2000 সালে উনি যখন মন্ত্রী ছিলেন, কিন্তু এখন ওনার স্টার্টিংটা কিন্তু খুব দারুণ ছিল। আমি বলতে চাই যে শিক্ষকদের সাথে ওনার একটা কনভারসেশন আমি দেখছিলাম, উনি যখন প্রশ্ন করছিলেন যে হোয়াট ইজ ইয়োর কমিটমেন্ট, এটা আমার কাছে ভালো লেগেছে, একজন শিক্ষক হিসেবে ভালো লেগেছে, ওটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনেও হয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম বেশ কিছু জায়গাতে আমার এটাও মনে হচ্ছে যে মোরাল পুলিশিংয়ের কথা আসছে, অনেক কিছু কথা আসছে। আসলে কি, দীর্ঘদিন 17 বছর বিএনপি ক্ষমতার বাইরে, এই সংসদে যারা গিয়েছেন তাদের মধ্যে অনেকেই একেবারে নতুন। ক্ষমতা কিভাবে শিফট হয় বা কার্যকর হয়, রাষ্ট্র পরিচালনা কিভাবে করতে হয়, এবং এই যে সামাজিক মন, এটা কিন্তু একটা বিশাল পরিবর্তন হয়েছে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হচ্ছে যে অনেকের স্টাডিটার একটা গ্যাপ তৈরি হয়েছে। তো সেই জায়গাটা আসলে প্রিপেয়ার কিনা। আর আমি সবসময় একটা কথা বলি, এটা একটা অদ্ভুত রাষ্ট্র। এই রাষ্ট্রে কেবলমাত্র আমলা যারা হন তারা প্রশিক্ষণ নিতে যান, বুঝছেন? কেবলমাত্র আমলারাই হচ্ছে পয়সা নিয়ে তাদেরকে আমলা হওয়ার আগে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু এ রাষ্ট্রের আর কেউ, ইনক্লুডিং শিক্ষক সহ বলছি, ঠিক আছে, তাদের কোনো প্রশিক্ষণ লাগে না। মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না। মনে করেন আমি কোনোদিন সংসদে যাইনি, ধরেন কালকে আমিও যদি নির্বাচিত হই বা XYZ যেই নির্বাচিত হয়, আমি তো কতক্ষণ সংসদের কয়টা গেট আছে, কোন দিক দিয়ে ফায়ার এক্সিট, এটাই জানবো না ভাই।
বেসিক জিনিসপত্র তো আমি জানি না। তো এই রাষ্ট্রের একটা অদ্ভুত জিনিস আছে, এই যে ঐক্যমত্য কমিশনের রাশেদ বলছিল ওনারা গিয়েছেন, কিন্তু এই যে বেসিক যে বিষয়গুলো, যে আপনি একটা সাংসদ হওয়ার আপনার কিছু প্রক্রিয়া জানতে হয়, কিভাবে আপনি সাংসদ হবেন, কিভাবে আপনি সংসদে কোনো বিল উত্থাপন করবেন, কিভাবে আপনার ট্রেনিং হবে, অথবা আপনার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও কিন্তু কিছু মন্ত্রণালয় কিভাবে হয়, সচিবালয়ের এখতিয়ার কতটুকু, আমরা কি সবাই জানি? আমি তো জানি না, মানে একজন শিক্ষক হিসেবে আমি কিন্তু কখনো আমার পড়তেও হয়নি, আমি জানিও না, কিন্তু আর যারা আছেন তারা কি জানেন? এই বিষয়গুলো কিন্তু একদম মিসিং। আপনি যখন কোনো কিছু করবেন তার একটা ন্যূনতম একটা ট্রেনিং পিরিয়ড রাখাটা খুব জরুরি ছিল, কিন্তু আমি জানি না কখনো এইসব আলাপ হয়েছে কিনা। কিন্তু এই রাষ্ট্রে আমি যতদূর জানি যে আমেরিকার মতো রাষ্ট্রেও কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান হন তারও কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড যায়, কিন্তু এই রাষ্ট্রে কখনো যায় না। কেন যায় না? কেন এগুলো ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি সেটা যারা গিয়েছেন তারা বলতে পারবেন। কিন্তু এটার ইম্প্যাক্ট দেখা যায়। এটা ইম্প্যাক্ট কখন দেখা যায়? যখন আপনাকে প্রশ্ন করা হয়, আপনি যখন, আমি আবারও বলছি, রবিউল আলম সাহেব যখন চাঁদাবাজি এবং সমঝোতার ভিত্তিতে এই বক্তব্যটা দিয়েছেন, অ্যাজ অ্যান একাডেমিক আমি কিন্তু এইটা নিয়ে খুব একটা ওনাকে ক্রিটিসাইজ করব না, এক্সট্রশন নিয়ে পড়াশোনা, কিন্তু জনমনে আপনি তো প্রতিনিধির জায়গা থেকে বলছেন, সেটার ইম্প্যাক্ট কিন্তু ভিন্ন। যখন যে কোনোভাবেই হোক, হাইপের মাধ্যমে হোক, এভিডেন্সের ভিত্তিতে হোক, এই গভর্নমেন্ট মানে বিএনপির বিরুদ্ধে এই অভিযোগটি আছে, এবং দুর্নীতির অভিযোগটিও আছে। তো সেই জায়গাটা থেকে সেই প্রশ্নটাকে তিনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটাতে আরও সেন্সিটিভ হওয়া উচিত ছিল, আরও বেশি করা উচিত ছিল, এটা আমার মনে হয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই, বিরোধী দলের অনেক দায়িত্ব আছে, এটাও সত্য। হ্যাঁ, বিরোধী দলের দায়িত্ব তো দেখেন, আমাদের সমস্যাটা তো এখানেই হয়েছে যে আমাদের রাষ্ট্র যখন ঝাড়ু দিচ্ছে, আমি এইভাবে কথাটা বলতে চাচ্ছি না, বরঞ্চ আমি যেভাবে বলতে চাই সেটি হচ্ছে যে বিরোধী দলের নেতা আসলে হয়েছে কি, কোনো এক অদ্ভুত কারণে আমার মনে হচ্ছে আমাদের নেতারা খুব বেশি পপুলিস্ট হওয়ার চেষ্টা করছেন কিনা। মানে আমি কিন্তু মনে করি না, উনি দিতে পারেন, কিন্তু অবশ্যই এটা তার দায়িত্ব না, মানে এটা তার মৌলিক দায়িত্ব না। এটা গুড জেস্টার হতে পারে, র্যাদার দায়িত্বটা এটা হওয়ার কথা ছিল যে আমার যারা মানে সড়ক না নিয়ে মানে পরিচ্ছন্নতা, সেই বিষয়ে যে কর্মী থাকবেন বা তাকাই আমি করতে, আরও অনেক কিছু আছে তো, ছিল তো। এখন আমি আসলে এটাকে খুব একটা বেশি মানে খারাপ চোখেও দেখি না। করেছেন সমস্যা কি, সবাই মিলে ওনারা ঝাড়ু দিচ্ছেন, 2-4টা খাল পরিষ্কার করলে আরও খুশি হতাম আমি বেশি, তাহলে বেশি ভালো লাগতো। সত্যিকার অর্থে খাল পরিষ্কার করলে কিন্তু আমার বেশি ভালো লাগতো। খাল কাটা কর্মসূচি নিল না, ওটা তো পলিটিক্যাল হয়ে যাবে।